উল্টো রথের মেলা 5th জুলাই 2025। রথের মেলা আমার খুব দেখার ইচ্ছে ছিল, তো আমার কোনোদিনই হয়নি। সোজা রথের দিন তো আসতে পারিনি, তো আজকে উল্টো রথ, অ্যান্ড দ্যাট ইজ 5th জুলাই 2025। ঠাকুরিয়া ব্রিজের কাছে যে রথের মেলাটা হয় সেখানটায় আমি এসেছি। তো কী কী হলো আমি পরপর আমি বলছি। আর তার আগে দুটো ছোটো ছোটো বাচ্চা আমাকে দিয়ে রথ টানালো, বেশ মজাই লাগলো। বহু বছর বাদে আমি এরকম করলাম। তো এখানে আর বেশি কিছু বলবো না, সাজানো গুছানোর কিছু নেই, জাস্ট র ইমেজ অর র ভিডিও। অনেক বাচ্চারা রথ টানছে, তো মেলাটাও বেশ ভালো লাগছে আর কি। শেয়ার করছি 2025 উইশ ফুলফিলিং, যা বললাম খুব ভালো লাগছে। রথের মেলায় এই বেলুনগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বড্ড বেশি দাম, আর গাছগুলোরও অনেক দাম ছিল। পাতিলেবুর গাছ বলছিল 750 টাকা এসেটকে। ও মাই গড, চলো কিনবো না। এই বাচ্চাগুলো আমাকে রথ টানিয়েছিল, খুব মজা হয়েছিল। প্রত্যেককে 10 টাকা করে দিয়েছিলাম। কালকে মোটামুটি 3টে রথ দেখলাম, প্রত্যেকটা রথেই প্রসাদ দেওয়া হচ্ছিল, বেশ গুড়ের বাতাসা, মজাই লাগছিল। আর রথের মেলায় এরকম মাটির পুতুল এগুলো তো থাকবেই, নেহার জায়গা নেই, না হলে আমি ঠিক কিনতাম। তবে আমি কি কিনেছি পরে দেখাবো। লোকেশনটা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ যেটা আছে ডান দিকে, মানে দক্ষিণাপনের উল্টো দিকে। তো ওই দিকটাতে পুরো জায়গাটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। এটা যেদিন সোজা রথ হয়, মানে রথের দিন, আর উল্টো রথের দিন এই জায়গাটুকুতে মেলা বসে, মানে প্রচুর খাওয়ার দোকান টোকান, পাপড় তো আছেই। সবাই বেশ ঘুরে ঘুরে ওইটুকু জায়গাতেই বেশ ঘুরে ঘুরে রথ দেখছিল। 3টে রথ দেখলাম, ছোট ছোট বাচ্চারাও তো রথ নিয়ে বেরিয়েছিল। আর মেলাতে জিলিপি তো মাস্ট। আমি তো আমার বাবার জন্য জিলিপি নিয়ে গেছিলাম। পাঁপড়টা দেখলাম, বাইরে আর কেনা হয়নি। আর এইখান থেকে কাঠের ছোট ছোট টেবিল চেয়ার কিনেছি। জিলিপি ছিল 250 গ্রাম 50 টাকা, তো আমি 30 টাকা জিলিপি নিয়েছিলাম, বেশি তো। মেলা দেখা হয়ে গেল অলমোস্ট 8 PM, তো বাড়ি ফিরে গেছি। ইট ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। আমার মনে হয় যে আমার সঙ্গে আপনারাও অনেক বেশি এনজয় করেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাধুর মাস্তি চেক অ্যান্ড মাধুর আবাস ইউটিউব চ্যানেল। লাস্ট ওয়ান ছিল আমার উল্টো রথের মেলার এক্সপিরিয়েন্স। আমার 2025-এ সত্যি সত্যি প্রচুর উইশ ফুলফিল হচ্ছে, এত বছরে যেটা হয়নি। আমার খুব ভালো লাগলো। রথের মেলা দেখলাম, রথের দড়িতে টান দিলাম, মানে অদ্ভুতভাবে নিজের থেকে লোক এগিয়ে এসে, আমিও তো কোণে দাঁড়িয়েছি, বলছে এই নাও টানো না। তো খুব মজা লাগছে। আর এই ছোট ছোট্ট বাচ্চাগুলো, ওরা আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি তুমি তোমার ব্লগে কিন্তু আমাদের ছবি দেবেই, তো দিলাম।